আসসালামু আলাইকুম। সজনা পাতার তরকারি রান্না করলাম। খুবই ভালো লাগবে এই তরকারিটা। আশা করি আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। খুব মানে কম সময়ে অল্প কিছু দিয়ে এই সজনা পাতার তরকারিটা রান্না করলাম। দারুণ রেসিপি কিন্তু সজনা পাতার রেসিপি। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কাছে এনে দেখাই। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তো আমি বসাই দিতেছি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বেশি মশলা লাগে না এটা রান্না করতে। তো যাদের বেশি তেমন পছন্দ না, অনেকের পছন্দ না, তারা এইভাবে খেতে পারেন। আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। তারা এইভাবে খেতে পারেন। দেখা গেছে পছন্দ না, কিন্তু আপনাদের সজনা পাতা খেতেই হবে। তো এইভাবে যদি খান দেখবেন আমরা প্রতিদিনই ইচ্ছে করলে খেতে পারবেন, এত মজা হয়। তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ থেকে একেবারে কম পরিমাণ মতো লবণ। মরিচটা কাঁচামরিচ দিলে ভালো হয়, বা বেশি করে যারা ঝাল খান তারা ঝালের পরিমাণ বাড়াই দিবেন। বিশেষ করে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, এতে বেশি ভালো লাগে সবজিতে। মানে এই জায়গায় এবার দিয়ে দিলাম আলু, আর এই তো মুসুর ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো শাক পাতায় যদি কাঁচামরিচ দেওয়া হয় বেশি, তাইলে কিন্তু বেশি ভালো লাগে, দেখতেও কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আমি একটু শুকনো মরিচ অল্প পরিমাণ দিয়ে দিলাম। তো এটা অল্প পরিমাণ, যেমন মাঝারি হয়েছে যখন, তখন আমি এই যে শাকটা দিয়ে দিলাম, কারণ শাক তো হইতে বেশি সময় লাগে না, এই জন্য শাকটা একটু শেষের দিকে দিলাম। তো এটা এত ভালো লাগবে, আশা করি। আমি ভালো লাগার কথাটা তো কয়েকবারই বললাম, কারণ আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের মাঝে। পুরো ভালো করে ভিডিওটা দেখবেন এবং মাঝে মাঝে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব পছন্দের একটা রেসিপি হবে। আর সজনা পাতা তো খুবই উপকারী একটা পাতা, এটা সম্পর্কে মনে হয় আপনারা আরও ভালো জানেন আমার থেকে, খুবই উপকার। তো তরকারি অনেকে জানে না কিভাবে রান্না করতে হয় সজনা পাতার তরকারিটা। ভাজি অনেকে জানে বা ভর্তা জানে, কিন্তু তরকারি হয়তো বা অনেকে জানে না। তো এই জন্য আমি আজকে এইভাবে রান্না করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।